আসসালামু আলাইকুম। এখানে কিছু ম্যাথ দেওয়া আছে যেগুলো প্রাইমারিতে 2024 এসেছে, এটা 23 এসেছে এবং এটা 23-এ। এই ম্যাথগুলো কীভাবে সহজে সমাধান করা যায় সেটা আলোচনা করব। বলতেছে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? 1 থেকে 20 পর্যন্ত মানে কি 1, 2, 3, 4 এভাবে 20 পর্যন্ত আছে। এই সংখ্যাগুলো কি করব? যোগ করব। আমরা এইভাবে যদি যোগ করি সেক্ষেত্রে আমাদের অনেক সময় লাগবে। আমাদের স্বাভাবিক সংখ্যার যে সমষ্টির সূত্র একটা আছে, আমরা 9 10-এ পড়েছি, সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1/2। তার মানে n এর মান কত? 50। n এর মান হচ্ছে 20 পর্যন্ত বের করতে হয়েছে। তাহলে 20 যোগ 1 নিচে 2 কাটলে পড়াম 10 হলো। এখানে 20 আর 1-এ কত হয়? 21 আর 10 যদি গুণ করি তাহলে কত হলো? 210। সহজে কিন্তু বের হয়ে গেল। এরপর বলতেছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাসমূহের যোগফল কত? সেমভাবে আমরা সূত্রটার বারবার লিখলাম না, n এর মান 100 বসাই দেব। তাহলে 100 যোগ 1 নিচে 2, এটা 50। এটা যদি যোগ করি তাহলে 50 গুণ 101। তাহলে 50 গুণ 101 করলে পরে কত হয়? 5 0 5 একটা শূন্য বসাই দিলাম, তাহলে 50 অর্থাৎ এটা অ্যান্সার। এবার একটু ভিন্ন রকম বলতেছে 1 থেকে 11 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার গড় কত? তাহলে আবার আমরা সমষ্টি বের করে নিই। তাহলে সমষ্টি বের করি 11 যোগ 1। যখন আমরা সহজে এটা জেনে যাব তখন আমাদের এটা তোলা লাগবে না। তখন আমরা চিন্তা করব যে 11 আর 1 যোগ করলে তো 12 হয়, তাহলে 12 আর 11 গুণ করে 2 দিয়ে ভাগ করতে হবে, সহজ একটা বিষয়। তাহলে 11, এখানে 12 নিচে 2 কাটলাম 6 11 কত হলো? 6 11 66। তাহলে 11 পর্যন্ত, তাহলে সংখ্যা কত? 11টা। তাহলে 11 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কি পেলাম? 6 পেলাম। গড় হচ্ছে 6। কারণ আমরা যা পাইলাম ওইটা আমার যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যা দিয়ে যদি ভাগ করি তাহলে কি গড় পাওয়া যায়। এবং গড়ের আরেকটা সূত্র, সহজ একটা বিষয়, যদি এরকম স্বাভাবিক থাকে তাহলে হচ্ছে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা দুটো যোগ করি 2 দিয়ে যদি ভাগ করে তাও হয়ে যায়। প্রথম সংখ্যা 1 এবং লাস্ট সংখ্যা কত? 11। 1 আর 11 কত হয়? 12, নিচে হচ্ছে 2, তাহলে 6 দ্বিগুণ 12। এভাবেও কিন্তু করা যায়, প্রথম সংখ্যা শেষ সংখ্যা যোগ করে 2 দিয়ে ভাগ। কিন্তু এটা যেটা এই 3টা অঙ্কের এই নিয়মটা কিন্তু আছে। আরেক বিষয়গুলো যেমন বর্গ আছে, 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার, এভাবে যদি থাকে মনে করো যোগ ডট এখানে যোগ দিলাম 50 সমান এখানে কত? যেটা আমরা 19-এ কিন্তু করছি, যে বর্গের স্বাভাবিক সংখ্যার সমষ্টির সূত্র আমরা কিন্তু সেখানে কিন্তু আমরা শিখেছি, সেটা হচ্ছে n ইন্টু n প্লাস 1 2n প্লাস 1/6। এবার আমরা n এর মান বসাই। n এর মান 50, এখানে 50 যোগ 1, এখানে হচ্ছে 2 গুণ 50 যোগ 1, নিচে হচ্ছে 6। তাহলে 50 গুণ 50 এর একে হচ্ছে 51 গুণ 50 আর এটা 100, 100 আর 1 101 নিচে 6। এবার আমরা কাটাকাটি করি। এখানে হচ্ছে এর অর্ধেক কত? 3, 2 দিয়ে কাটলাম, এখানে অর্ধেক কত? 25, এখানে 3 দিয়ে 51 কাটি, তাহলে কত হয়? 17, 3 17 51। এবার আমরা 25 17 এবং 101 গুণ করব। তাহলে 100 যদি গুণ করি 42,925। এটা কিন্তু আমার বর্গটা গেল। এবার যদি আমার কিউবটা বলে, সেমভাবে এভাবে যদি থাকে 50 কিউব, এটার হচ্ছে সমষ্টি কত? সেই ক্ষেত্রে আমরা যেটা কিউব সূত্র যেটা আছে সমষ্টির, সেটা n ইন্টু n প্লাস 1/2 সেকেন্ড ব্র্যাকেটে স্কোয়ার। এটা হচ্ছে আমরা
যেটা স্বাভাবিক সংখ্যা যেটা দেখালাম, যেটা হচ্ছে এই ম্যাথগুলোর সমাধান করলাম যে সূত্র অনুযায়ী, সেই সূত্রটা হচ্ছে এটা। এটা যদি আমরা ব্র্যাকেট দিয়ে যদি স্কোয়ার করি তাহলে কিন্তু ঘনের সূত্র পেয়ে যাচ্ছে। তাহলে হচ্ছে এখানে 50 যোগ 1 নিচে 2 সেকেন্ড ব্র্যাকেটের উপর স্কোয়ার। এবার এখানে এটা কাটলাম, কত হলো 25 গুণ 25 গুণ এখানে হচ্ছে কত 51 উপরে স্কোয়ার। এই দুইটা আমরা কি করব, গুণ করব। গুণ করলে হচ্ছে 1275। 1275 যদি বড় করি তাহলে 16 2 5 6 2 5, এটা হচ্ছে অ্যান্সার। এভাবে কিন্তু যে স্বাভাবিক সংখ্যায় থাকবে এর কোনো মানে নাই, এখানে কিন্তু এভাবেও কিন্তু আসতে পারে।